নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমাদের স্কুলে যে প্রোগ্রামটি চলছে মানে ওই প্ল্যাটিনাম জুবিলি মানে আমাদের স্কুলে যে ৭৫ বছর পূর্তি হয়েছে, তো তার জন্য যে বিশাল বড় একটা অনুষ্ঠান হয়েছে বা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে তার শেষ দিন মানে তৃতীয় দিন। অস্মিকে সাজিয়েছি একদম লাল পরি করে। এই ড্রেসটা অস্মিকে পুজোর সময় আমার বাবার বাড়ি থেকে ওকে গিফট করা হয়েছিল। তার সাথে ম্যাচ করে আমিও আমার এই লাল শাড়িটা পরেছি। যখন আমি আমার শ্বশুরবাড়িতে লাগেজ গোছাচ্ছিলাম তখন তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই শাড়িটা আমি নিয়ে এসেছি, এই সাথেই ম্যাচ করে পরবো বলে। মা মেয়ে মিলে একদম রেডি। গত দুদিন ধরে যে অনুষ্ঠান হয়েছে তার থেকে আজকের দিনটা আরও বেশি স্পেশাল। তার কারণ আজকেই ছিল রিইউনিয়ন, মানে আমাদের সমস্ত বন্ধু বান্ধবী যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ম্যাক্সিমামের সাথে আজকে দেখা করার দিন ছিল। মনে এত খুশি যে সবার সাথে দেখা হবে, স্কুলের বন্ধুদের সাথে দেখা হবে। আমার মনে হয় একটা মানুষের পুরো এডুকেশন যে লাইফ, সেই লাইফের মধ্যে স্কুলের গুরুত্ব থাকে সব থেকে বেশি এবং স্কুলের বন্ধুদের একটা আলাদাই টান থাকে। তাদের প্রতি ভালোবাসা একটু অন্য রকমই হয়ে থাকে অন্য বন্ধুদের তুলনায়। ঠিক আমার ক্ষেত্রেও সেরকম। দীর্ঘ ১২ বছর পর তাদের সাথে আমার দেখা হবে। সকাল থেকেই চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছানো যায়, কিন্তু ওই যে বাঁধা আমার পা, কিছু করার নেই। তো অস্মিকে খাইয়ে একদম রেডি করে তারপর আমরা গেলাম। আজকে স্কুলে ঢোকার মজা ছিল অনেকটা অন্যরকম। চোখ দুটো খুঁজছে কোথায় আমার চেনা বন্ধুগুলো, কোথায়, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তারপর হঠাৎ করে দেখতে পাই আমার বন্ধুদেরকে। দেখে এত ভালো লাগলো, এত খুশি। সেই স্কুল, সেই চেনা বন্ধু, সেই মানুষজন, সেই টিচার্স, মানে সব কিছু চেনা, শুধু আর কি সময়ের পরিবর্তনে এই যে আমার এই ছোট্ট পাশেই মেয়েটি অ্যাড হয়েছে যেটা ওখানে মনে হচ্ছিল। তারপর বন্ধুরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। অস্মিকেও খাওয়াতে বসালাম আগের দিনের মতো। আজকে এত ভালো লাগছিল। আর এই যে দেখছি দলে দলে আমাদের সমস্ত সিনিয়ররা, অনেক জুনিয়ররা এবং আমাদেরও অনেক পরিচিত বন্ধু বান্ধব, তারাও আর কি এসে ঢুকছে। আর শুধু আজকে চোখটা জানো তো, মানে দু চোখ শুধু খুঁজে বেড়াচ্ছে কোথায় আমার চেনা মানুষগুলো, কোথায় আমার চেনা মানুষগুলো, আমার বন্ধুরা সব কই। যারা আসেনি তাদেরকে খুব মিস করছিলাম, তাদের সাথে দেখা হলে আরও খুব ভালো লাগতো। আর যারা এসেছে, যাদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে তো প্রচুর মজা করেছি। তো প্রথমেই দিল এখানে ফ্রায়েড রাইস, তারপরে দিয়েছিল চানা পনির এটাকে বলে। তো আমি অস্মিকে আর কি কিছুই দিতে বারণ করছিলাম, আমি বলছিলাম যে আমার পাত থেকে আমি দেবো, কারণ ওকে যেহেতু আগের দিনের মতো খাইয়ে নিয়ে এসেছি। তো অল্প একটু ফ্রায়েড রাইস খেয়েছিল, তারপর আমরা একটু ওই চানা পনির দিয়ে আর কি ফ্রায়েড রাইসটা খেলাম। আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। সাদা ভাত অস্মিকে আমি দিতে বারণ করলাম এগেন, যে দিও না ওকে, আমি আমার পাত থেকে দিয়ে দেবো। তারপর আমি আবার আমার পাত থেকে একটু সাদা ভাত ওকে দিয়ে দিলাম। আর আজকে একটু মিক্স ভেজ বানিয়েছিল, আগের দিনে যেমন শাকের একটা সবজি বানিয়েছিল, আজকে মিক্স ভেজ বানিয়েছিল প্রচুর অনেক কিছু সবজি দিয়ে, এটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে দিয়েছিল ডালটা তো যেমন বরাবর হয় সেরকম নর্মাল ডালই হয়েছিল। তারপরে ছিল আলু পোস্ত। তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বন্ধুদেরকে নিয়ে এত বছর পর একসাথে খেতে বসা, তার সাথে সেরকম যেমন আড্ডা চলছে, হাসি মজা চলছে, পুরনো দিনের কথা, আমরা যখন ক্লাস করতাম তখন কে কীরকমভাবে কীভাবে সবাই মানে ক্লাস নিত, কীভাবে কী সময় কাটিয়েছি, সেই সমস্ত কিছু নিয়ে আর কি আলোচনা, হাসাহাসি, প্রচুর কিছু মজা হয়েছে। মানে আজকের দিনটা আমার জীবনের সেরা দিন গেছে, সেরা দিন আফটার মাই স্কুল লাইফ। মানে এই রকম দিন যে পাবো সত্যি মানে স্বপ্নেও কল্পনা করিনি। তো তারপরে দিয়েছিল চাটনি আর পায়েস আর একটা রসগোল্লা, যেটা অস্মি পায়েস আর রসগোল্লাটা খেয়েছিল। গরজি উঠেছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। আজকের অনুষ্ঠানগুলো খুব ভালো লাগছিল, খুব ভালো হচ্ছিল। জানি না, চেনা বন্ধুদের পাশে বসে বসে সব কিছু দেখছিলাম বলে সব কিছুই যেন আজকে খুব খুব ভালো লাগছিল। তার মধ্যে অস্মি জানি ও তো এক জায়গায় থাকবে না, আমাকে নিয়ে সেই টানাহাটানি করছে, বাইরে দিয়ে যাবে, এদিক ওদিক ঘুরবে। আর আমার তো সেই বন্ধু বান্ধবীদিকে পেয়েছি, ওদের সাথে বসে বসে গল্প করছি।
ও মা, মা, ও মা, হ্যাঁ বল। ও মা, বাবা কবে আসবে? ও ঠাম্মা, ঠাম্মা, বাবা কবে আসবে? আসবে, আসবে। বৌমা, যাও না, খোকাকে একটা চিঠি লেখো, আসতে বলো। কতদিন তার মুখখানা দেখিনি। হ্যাঁ মা, যাই। ওই বলছে আর কোথাও মাইক কর মাইক নেই তো চিঠি, চিঠি আছে, চিঠি। আমি আমি এখন হচ্ছে মুখটা এ বলছে একটা একাই বলছে 2019 সালের 14ই ফেব্রুয়ারি জম্মু থেকে শ্রীনগরে 2500 সামরিক বাহিনী পরিবহনের 78টি গাড়ির মধ্যে কাফেলা জাতীয় একটি গাড়ি হাইওয়ের দিকে যাত্রা করছিল। আত্মঘাতী বোমা হামলা ঘটে, যার জেরে 40 জন জওয়ান শহীদ হন। এই 40 জন শহীদ সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। শরীরের নিথর দেহ, রক্ত, গাড়ির টুকরো, সেই নৃশংসতার দিকে ফিরে তাকানো যায় না। हम बुलबुले हैं मत उनके वो गुलदस्ता हमारा वो गुल सीधा। এখন সন্ধেবেলা যাচ্ছি স্কুল। জীবনে প্রথমবার সন্ধেবেলা সাইকেল চালিয়ে আবার স্কুলে যাচ্ছি। কোনো দিন এইভাবে সন্ধেবেলায় স্কুলে যাইনি, এই প্রথম। তারপরে আমি দিনের বেলায় মানে যখন আর কি গিয়েছিলাম দুপুরের দিকে, তখন আর কোনো ভিডিও বানাইনি, কারণ ভিডিও বানানোর থেকে সবথেকে বেশি ভালো লাগছিলো ওদের সাথে টাইম স্পেন্ড করা, হাসি মজা করা, কারণ ওই সময়টা আমি আর পাবো বলে আমার মনে হয় না। সন্ধেবেলার রাস্তাটা কত সুন্দর লাগছে দেখো, এই রাস্তা দিয়েই আমরা স্কুল যেতাম। কি ভালো দেখতে লাগছে। এই সাইকেলটাকে একটা জায়গায় রাখলাম। আজকে এত ভিড় চারিদিকে টোটো, বাইক, স্কুটি, সাইকেল, ফোর হুইলার, মানে স্কুলটা একদম অন্য রূপ ধারণ করেছে। স্কুলের রাত্রের দিকে যে এইরকম রূপ যে আমি দেখতে পাবো, সেটাই আমার কাছে অকল্পনীয়। যেখানে আমি স্কুল কখনো রাত্রের দিকে আসিনি, তো সেই জন্য আমার কাছে একটা বিশাল বড় পাওনা এবং বিশাল ভালো লাগছে দেখে। দূর থেকে মেলাটাও খুব সুন্দর দেখতে লাগলো। স্কুলের গেটটা পেরিয়ে যখন ভেতরে ঢুকছি, আবার সেই চেনা মুখগুলোকে খুঁজে বেড়াচ্ছি কোথায়, আর মনোমুগ্ধ হয়ে দেখছি আমার স্কুলটাকে। আমার স্কুলটা এত সুন্দরভাবে সেজে উঠেছে, এত সুন্দর করে দেখতে লাগছে, মনে হচ্ছিলো জানো যে হাঁ করে আমি স্কুলটাকে দেখতেই থাকি। আর এই যে সামনে যে স্টেজটা, তার সামনে এত লোকের জমায়েত অলরেডি হয়ে গেছে। আজকে সারেগামাপা তো রাহুল দত্তর আর কি আসার কথা, মানে উনি আর কি আজকে স্টেজ পুরো কাঁপিয়ে দেবেন। ওনাকে এক ঝলক দেখার জন্যই আমি গিয়েছিলাম মৌসুমীকে বাড়িতে রেখে। কিন্তু ওই যে তুমি যাবে বঙ্গে তোমার কপাল যাবে সঙ্গে, এরকম কিছু একটা আর কি প্রবাদ প্রবচন আছে হয়তো, সেটাই আমার সাথে ঘটেছে। এত সুন্দর একটা জায়গা পেলাম, এত সুন্দর একটা চেয়ার ম্যানেজ করলাম। এই যে আমার এক কাকু, তো কাকুর পাশে একটা চেয়ারে যে একটা সুন্দর জায়গায় বসলাম, যে এক ঝলক অন্তত দেখতে পাবো। আর এই রাহুল দত্ত, যিনি আর কি খুব ফেমাস একজন সিঙ্গার, ওনার ওই মিরার গানটা আর কি প্রচণ্ড ভালো লাগে। ওটা প্রচণ্ড ভাইরাল একটা সং, আমার প্রচণ্ড ফেভারিট একটা সং। তো ভেবেছিলাম যদি কপালগুনি একটু শুনতে পাই তাহলে খুব ভালো হয়, কিন্তু কি আর করব, আমার কপালে সেই সুখ আর সইল না, আমাকে বাড়ি ফিরতে হলো। ওসমি তুই কি খাচ্ছিস বসে বসে? কান্নাটা কিসের তোর এত? কি বসে বসে খাচ্ছিস করে? তাহলে সব তো বসে বসে খাচ্ছে, তাহলে তুমি আমাকে ডিম ছিল নাকি? তুই যখন বললি যে আমি যাচ্ছি তখন চুপ পড়েছে, তার আগে কোনো কিছুই নাই। সেই মা তুই তো বলেছি একান্তই না রাখতে হলে ফোন করবো, যখন একান্তই পারি। এবারে উনি আর কি নামবে, সব স্টেজ ফেজ রেডি, আর তখনই আমাকে চলে আসতে হলো। হ্যাঁ
আর এসে দেখছি মেয়ে আমরা বসে বসে খাচ্ছে। আর দেখ কার খুলে ফেলে দিয়েছে, মোজা পড়াচ্ছি, কত কাণ্ড করে বুঝিয়ে পাড়িয়ে রেখেছি, সব যেখানে যা পারছে খুলে দিচ্ছে। সেই মা আমার মা, তোর মা হারিয়ে গেছে, মা হারিয়ে গেছে বলতে নাই দেখাচ্ছি ওই সময়। থাকে না, সেই মা আমার বাচ্চা ছেলে মায়ের মুখ চেনে যায়। তোর মা কোথায় গিয়েছিল? ছি ছি ছি, আমি ঘুম পাড়িয়ে কত কাণ্ড করে রেখে গেলাম। সারাদিন তো ঘুম হয়নি, তা তো উঠে পড়েছে। আগে ছি 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 ছি, যখন জানলে বললি- আমি যেতাম না। তুই যখন বললি যে আমি যাচ্ছি, কেন না সেই চুপ করেছে। লক্ষাধিক লোক এসেছে, লক্ষাধিক, মানে হাজার বললেও ভুল হবে। একটু পা ফেলার কোথাও জায়গা নেই, আর মানুষ নেই। দেখতে গেছে না বাবা, তো বললে কি হবে বল, তো বেটি যদি ইয়ে হবে কি করবো? আমি সেজে গুজে রেডি হয়ে গেলাম, অমন জানলে সত্যি করেই আমি যেতাম না। খাও তো পচা মেয়ে একটা, খাও তো। বাবা না মাকে ফোন করে যাই না, কি করে যাই না গো, ওরাই বোঝা। খেলে রেখে দিয়েছে, ফোন করো ভালো না তো। এ মানে তোকে সত্যি মেরেছে? হ্যাঁ, কোনখানটা মেরেছে? পিঠটা মেরেছে, মেরে কান্দিয়েছে, সত্যি কথা বলছিস তো? মেরে কান্দিয়েছে। আর কি করেছে? গোটা দুনিয়া ভিডিও বাহ বটে বাবু, মাকে ফের নালিশ আছে না। পুরস্কার দারুন। তোমাকে ভীম দেখায় নাই? ওকে ভীম দেখালিও ভুলে গেছে। যখন বললি যে যাচ্ছি, সেই চুপ বন্ধ হয়েছে। বাবার কাছে থাক, আমি ভাতটা দেখি। আমি তো গ্যাসটা বন্ধ করে তুই জানি না ও কি করছে, তুই বুঝিস না বলে মন করছিস। আমার মা আমি ভাত করা। ওকে এই ঘর থেকে বার করে ভীমটা চালিয়ে দিতে হতো। দিয়ে শোনো, আমি যে আমার ভাই কই রে, তখন বলছে তোমার ভাই তো দিদি এখানে নাই। আমি বললো যে সামনেটা দিয়ে একটু বসে থাকবো। বলছে তাহলে দেখো ওই সামনে বসে আছে নাকি। দিয়ে সামনে বসে আছি, হ্যাঁ সব বন্ধুগুলোকে নিয়ে গোল করে সামনেটাতে বসে আছে। দিয়ে ভাইকে বলছি ভাই আমার আসার সময় খুব ভয় লেগেছে, চারিদিকে অন্ধকার। এই তোমাদের দাঁপাড়া বলছি, দুর্গাতলা সানাপাড়া থেকে আলো। দেখছি ওহিমটা তো অন্ধকার, আমাদের রেজাপাড়া রুইদাসপাড়া অন্ধকার। তাহলে না ঘর না, আমি যখন ঘর যাবো তোকে কিন্তু আমি ডেকে নিয়ে যাবো, তুই আমার সাথে ঘর যাবি। বলছে হ্যাঁ ঠিক আছে যাবো, কিন্তু তুই যদি বলিস 5 মিনিট পরই যদি এসে বলিস ঘর যা, তাহলে কিন্তু আমি যাবো না। আমি বলছি না ঠিক আছে। দিয়ে আবার আসার সময় বলে এলাম ভাগ্নি কাঞ্চন ঘর যাচ্ছি। বলছে বেরো। সব শুনতে কেমন দেখ টিভি দেখো, তোকে দেখে কত করে চলে বলছে, যাচ্ছি। তোকে দেখে বলছে মা কোথায় গিয়েছিল? এই দেখ, আমাকে বলতে হয় না, এত সোজা নয়। আমি ওই পটি করতে গেছে, সে হয় না আমার স্কুল গেছে, ও সে মুখে ধরিয়ে গেছে, দুটো হাতে পাঁপড়, ঘুম পাড়াচ্ছি, কোলে নিয়ে বুকে ফেলে ঘোড়ার ডি, ও সে ওর নিজের তালে যাচ্ছে। মা কোথায় গিয়েছিল? ভাত দেখেছি, ভাত খেতে হবে তো, ভাত দেখেছি, ভাতে কি কালকে এইবার এরপর বসে 100 বছরের মধ্যে 25 বছর, মানে 25, এরপর 25 বছর পর হবে, তখন অশ্মির 27 বছর বয়স হয়ে যাবে, তখন অশ্মির হয়তো বিয়ে হয়ে যাবে, আমিও বুড়ি থুত্তুরি হয়ে যাবো, তখন আমি দেখতে যাবো। আমি বুঝতে বয়স হবে নাকি? তা ওখানে লক্ষ লোক, আর আমার যত বন্ধু সবাই এসেছে। ও হু দিচ্ছে আবার, সবাই এসেছে তো, সবাই বসে বসে দেখছে তো, মামাও তো স্কুলে বসে বসে দেখছে, তাহলে আমাকে কেন আসতে হলো? তোমার জন্য নয়। তুমি কেন কাঁদবে? তাহলে তুমি টিভি দেখবে, মা আচ্ছা শোনো, তাহলে তুমি টিভি দেখো, তাহলে মা চলে যাবে, আবার চলে যাবে। তুমি টিভি দেখবে আর মা স্কুল চলে যাবে তো, ঠিক আছে? মায়ের জন্য কাঁদবে না? টিভিতে কি দেখবে? আতা মাঝি সাটাকলি, তাহলে কি দেখবে? আতা মাঝি সাটাকলি বেরোয় না, আতা মা কালী, কি দেখবে? আর ওই মাথা টুপি পর সর্দি মাথা, আমার মা দাও তো টুপিটা পরিয়ে দিই।
কপাল আমার কপাল, সবই আমার কপাল। আমার বন্ধুরা সবাই দেখছে, সবাই আছে, কত যুগ পর তাদের সাথে আমার দেখা হলো। এবার আমি কাঁদবো। না চল 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 চল, না ধরো তো, এটা খেয়ে নাও, খাবে না বলছে। চলো আমরা টিভি দেখবো, চলো চলো। জীবনে কিছু পেতে হলে কিছু হারাতেও হয়। অশ্মির মুখের এই মিষ্টি হাসি, আমি আসার পর ওর মধ্যে যে এই যে খুশি, এত আনন্দ, এর কাছে আমি সব কিছুই জলাঞ্জলি দিতে তৈরি আছি। ঘরে বসে বসেই লাইভ টেলিকাস্টে রাহুল দত্তের প্রোগ্রাম দেখছিলাম, তার সাথে অশ্মিকেও সঙ্গ দিচ্ছিলাম। এইভাবেই আমাদের 3টে দিন কেটে গেল, আর আমার স্পেশাল দিন আজকে এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই।